আজকে আমরা জানবো যে ত্রিকোণমিতির ক্ষেত্রে বিভিন্ন কোণের মান নির্ণয়, অর্থাৎ এই কোণগুলো সাইন, কস, টেন, কট, কোসেক, এই কোণের মানগুলো কিভাবে মনে রাখবো। মুখস্থ করতে গেলে একটার সাথে আরেকটা গুলিয়ে যায়, অর্থাৎ একটা মনে হলে আরেকটা মনে থাকে না, ওইটা মনে হলে এটা মনে থাকে না। অনেক সময় মানে সঠিক জায়গায় ভুল মান বসে পড়ে, অর্থাৎ বসে দিই আমরা, এক্ষেত্রে অনেক ভুল যায়। তো আজকে আমি খুব সুন্দর একটা টেকনিকের সাথে আমরা এই কোণের মানগুলো আমরা জানবো এবং চিনে রাখবো, আর কখনোই ভুল হবে না। দেখো, আমরা প্রত্যেকের কাছে আমাদের দুইটা হাত আছে, প্রত্যেকের কাছে আমাদের দুইটা হাত আছে। আমরা স্বভাবতই ডান হাত কাজ করি এবং বাম হাত ফ্রি থাকে, তাই বাম হাতকে আমরা উদাহরণস্বরূপ নিলাম। আমার বোর্ডে একটা আমার বাম হাত এখানে অঙ্কিত আছে। তো এই বাম হাত আমি অঙ্কন করেছি, অত বেশি অঙ্কন পারি না, যদিও আমি একটু চেষ্টা করছি মাত্র। তো তো এখানে আমরা আঙ্গুলের নামগুলো আমরা সবাই জানি, তারপরে আমি এখানে নাম নির্দিষ্ট করে দিয়েছি, যে নাম হচ্ছে কনিষ্ঠ, যার ইংলিশ নাম হচ্ছে লিটল ফিঙ্গার। আর অনামিকা, এরপরের যেটা আছে সেটা হচ্ছে অনামিকা, যার ইংলিশ নাম হচ্ছে রিং ফিঙ্গার। আর এরপরের মাঝে যেটা আছে মধ্যমা আঙ্গুল বলে থাকি, মধ্যমা আঙ্গুল অর্থাৎ মিডিল ফিঙ্গার। আর এরপরে যেটা আছে সবসময় আমরা যেটা এক আঙ্গুলে মানুষকে আঙ্গুল দেখাই, সেটার নাম হচ্ছে তর্জনী, সেটার নাম হচ্ছে তর্জনী, যার ইংলিশ নাম হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। আর বৃদ্ধাঙ্গুলি, সবার আমরা তো সহজেই কাউকে অবজ্ঞা করলে বা অ্যাভয়েড করলে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, তো এর নাম হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। তো এই পাঁচটা আঙ্গুলের সাথে আমরা সাইন থিটার 0 থেকে 90 ডিগ্রি মানগুলো আমরা জানবো। তা আসুন আমরা কেমন করে জানবো। তো দেখ, আমি বোর্ডে লিখেছি যে ছোট যেটা কনিষ্ঠ আঙ্গুলে, সেখানে মান দিয়েছি 0। কি মান দিয়েছি? 0। তারপরে যেটা অনামিকা, কি অনামিকা, তার নাম দিয়েছি আমি 1। তারপরে যেটা মধ্যমা, তার মান দিয়েছি 2। তর্জনীর মান দিয়েছি 3 এবং বৃদ্ধাঙ্গুলির মান দিয়েছি 4। এখন শুধু একটাই মনে রাখতে হবে, সাইনের ক্ষেত্রে আমরা লবে দিব বর্গমূল আর হরে দিব শুধু 2, শুধু 2। এখন আমি যদি সাইন 0 থেকে 90 ডিগ্রি মান নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে এই আঙ্গুলের মানটাই আমরা ব্যবহার করব, তাহলে আমাদের সহজেই মনে হবে এবং মনে করতে পারবো। তাহলে কি বললাম, যে এই আঙ্গুল যদি আমি দেখাই, তো এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 4। তো এই হচ্ছে আমরা 0 থেকে 4 পর্যন্ত মান গোনাতে পারি। তাহলে এভাবে মনে রাখবো যে এই দিক দিয়ে সাইনের ক্ষেত্রে আমরা এই দিক দিয়ে নিয়ে, অর্থাৎ ডান হাত আসে সোজাই, বাম হাত আমরা নিজেদের দিকে করে সোজাই যে আঙ্গুল আসবে সেখান থেকে আমরা, অর্থাৎ এটা হচ্ছে তোমার কনিষ্ঠ আঙ্গুল, কি কনিষ্ঠ আঙ্গুল থেকে আমরা মান নিতে শুরু করবো। 0, 1, 2, 3, 4। আর সূত্র হচ্ছে সাইনের ক্ষেত্রে উপরে বর্গমূল দিব, নিচে 2 দিব, উপরে বর্গমূল দিব, নিচে 2 দিব। তাহলে এখন যদি সাইন যদি 0 ডিগ্রি মান নির্ণয় করি, 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, তাহলে 0 কার মান? অর্থাৎ কনিষ্ঠর মান। তাহলে আমরা কনিষ্ঠ থেকে শুরু করলাম 0, তাহলে বর্গমূল 0ই হবে, এবং 2, অর্থাৎ 0কে যে সংখ্যা দ্বারা ভাগ করবে, যদি সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে সেটার মান 0 হবে। কিন্তু আবার কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটার মান হবে অনির্ণয়, অনির্ণয় হবে। সেটা আমাদের মনে রাখতে হবে, অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে, তাহলে অনির্ণয় হবে। তাহলে এখানে যেহেতু যে সাইন 0 ডিগ্রি মান 0 হলো, তাহলে একটা পাইলাম। তারপর আবার কি সাইন 30 ডিগ্রি মান যাব, তাহলে এখানে ধরি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এভাবে অ্যাঙ্গেলে আমরা আসতে পারি। কিন্তু প্রাথমিকভাবে এমনিতেই মনে থাকবে যে সাইন 30 ডিগ্রি মান, 30 ডিগ্রির ক্ষেত্রে কি অনামিকা আঙ্গুল, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের পরে এর মান কত? 1, বর্গমূল 1 ভাগ কত আসলে 2, তাহলে 1 এর বর্গমূল 1, তাহলে 2, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত? এই যে হাফ, কত সুন্দর তাই না? তারপর সাইন 60 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, তাহলে এটা কত হলো? উপরে বর্গমূল, ভিতরে 2 এবং হর হচ্ছে 2। তাহলে এটাকে আমরা ভাঙতে পারি 2, একটা পূর্ণ সংখ্যাকে বর্গমূলকে 2টা করা পাবো, তাহলে একটা আর একটা কেটে গেল, তাহলে থাকলো কয়টা? উপরে 1 থাকলো, নিচে 2, বর্গমূল 2। তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে হাফ, অর্থাৎ হাফ না, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/বর্গমূল 2।
তাহলে সাইন 60 ডিগ্রি মান হবে, সাইন 60 ডিগ্রি মান কত, বর্গমূল 3/2। সাইন 60 ডিগ্রি মান বর্গমূল 3/2। আবার এখানে আসি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে কত, 4 আছে, বর্গমূল 4/2। তাহলে বর্গমূল 4 এর বর্গমূল করলে 2 হবে, 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে 1 হবে। তাহলে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এই তো আমরা সাইনের প্রত্যেকটা কোণ সুন্দর করে আমাদের হাতের আঙ্গুল থেকে আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম, যে কোনো যে জায়গায় যাই আমরা এখন বের করতে পারবো। এখন কসের আসি, কসের সাইন আর কস এর মান আমরা বের করতে পারলে সবার মান বের করতে পারবো, আর অন্য কোনোটাই মুখস্থ করার দরকার নেই। তাহলে আসি, এখন কসে আসি। সোজায় আসবো, কসের ক্ষেত্রে ওই একই সূত্র, বর্গমূল 2 একই সূত্র, কিন্তু মান নেওয়ার সময় আমরা উল্টা দিক থেকে নিব। মান নেওয়ার সময় আমরা বৃদ্ধাঙ্গুল থেকে নিব, মান নেওয়ার সময় আমরা বৃদ্ধাঙ্গুল, তো এই আঙ্গুল থেকে নিব আমরা কস, সাইনের বিপরীত কস, সুতরাং মান নেওয়ার সময় আমরা বৃদ্ধাঙ্গুল থেকে এখান থেকে নিব, এখান থেকে সাইন থিটা, আর এই নিব আমরা এই দিক থেকে, আর কস থিটা নেওয়ার সময় আমরা নিব এই দিক থেকে। বুঝাতে পারছি? যখন সাইন থিটা নিব তখন এই দিক থেকে মান নিব, আর যখন কস থিটা নিব তখন আমরা এই দিক থেকে মান নিব। তাহলে আমরা কস 0 ডিগ্রি মান যদি নেই, কস 0, তাহলে কস 0 মান কত, তাহলে এখানে যেহেতু আমরা বৃদ্ধাঙ্গুল থেকে নিব কসের মান, তাহলে এর মান হচ্ছে তখন হবে, এর মান হবে তখন তোমার, এটা তখন হবে না, এটা হবে 0 কসের ক্ষেত্রে। কসের যে মানগুলো হবে সেটা আমি লাল কালি দিয়ে লিখলাম। কস থিটা এর মান হবে এই দিক থেকে এইদিকে, এটা হবে 0 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, আর এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। যেটা সাইনের মান সেটা কালো কালিতে ডিগ্রি দিয়ে দিয়েছি, আর যেটা কসের মান সেটা লাল কালি দিয়ে দিয়েছি। তাহলে এখানে কস 0 ডিগ্রি আসলে এখানে কস 0 মান কত, 4, তাহলে 4 দিলাম বসে, তাহলে 2/2 = 1। তাহলে কস 0 ডিগ্রি মান কত, 1। তাহলে আবার আসি কস 30 ডিগ্রি মান, কস 30 ডিগ্রি দেখো এই যে এখানে, অর্থাৎ তর্জনী, এই তর্জনী কসের ক্ষেত্রে। তাহলে কস 30 ডিগ্রি মান হচ্ছে 3 বর্গমূল 3/2। এরকম কস 45 ডিগ্রি যা তোমার সাইন 45 ডিগ্রিও তাই, বর্গমূল 2 ইন্টু বর্গমূল 2 একটা কেটে যাবে, আর হাফ 1/√2 থাকবে। এটা হচ্ছে কস 45 ডিগ্রির মান, কস 45 ডিগ্রির মান। তাহলে এভাবে আমরা প্রত্যেকটারই নির্ণয় করতে পারবো। আমি যদি আবার কস যদি 60 ডিগ্রি মান নির্ণয় করি, 60 ডিগ্রি মানের ক্ষেত্রে কত ধরছিলাম, বর্গমূল 1, এই যে 60 ডিগ্রি মান, আর এখানে হবে 2 সমান 1/2, আর cos 90 ডিগ্রি মান, এই যে 90 ডিগ্রি, তাহলে উপরে 0/2 সমান 0 হয়ে গেল। এই হলো, এখন আমরা জানলাম সাইন ও কসের মান জানলাম, এখন সব মান বের করতে পারবো, কেমন করে, এর আগে আমাকে জানতে হবে যে টেন সমান কি লিখতে পারবো, টেন থিটা সমান লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা। কট সমান কি লিখতে পারবো, কস থিটা বাই সাইন থিটা। আবার সেক থিটা সমান কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো 1/cos থিটা। আর কোসেক থিটা সমান লিখতে পারবো 1/sin থিটা। সেকের লেখার সময় এখানে সাইন হবে না কস হবে, এটা মনে বাধাগ্রস্ত হয়, এটা
সেক থিটার সমান লিখতে গেলে এটা এখানে 1/cos হবে না সাইন হবে, সেটা আমাদের বারবার দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে হয়। আমরা মনে করব যে সেক 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 উচ্চারণের প্রথমে সি আসতেছে, এখানে কস মনে করব, কি করব কস মনে করব। আর কোসেক 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 বড়, আর একটা ছোট্ট সাইন দিলে তোমার সব সম্পত্তি অন্যের নামে হয়ে যাবে। তার কোসেক বড়, তার সেক্ষেত্রে আমরা সাইন ব্যবহার করবো, সেক্ষেত্রে আমরা সাইন ব্যবহার করবো। এখন আসি যে আমরা তো কিছুক্ষণ পূর্বে যে সাইন কসের মান নির্ণয় জানলাম, এখান থেকে আমরা এখন মান নির্ণয় শিখব যে টেন 30 ডিগ্রি মান কত, টেন 5 ডিগ্রি মান কত, এটা আমরা এখন জানবো। যে ধরো টেন 0 ডিগ্রি মান কত, তাহলে সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 0 ডিগ্রি মান 0, আর আর কস 0 ডিগ্রি মান 1। শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে, সংখ্যা দ্বারা ভাগ করলে কি বাড়ায়? শূন্যকে যদি আমি সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে মান শূন্যই পাবো, আবার যদি সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করি তাহলে মান অসংজ্ঞায়িত পাবো, অর্থাৎ অনির্ণয় হবে, মান অনির্ণয় হবে। তাহলে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে টেন হচ্ছে টেন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি, যেহেতু টেন সমান সাইন বাই কস, সাইন 30 ডিগ্রি মান হাফ, আর কস হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে ওই যে উল্টে দিলে যেটা হয় বর্গমূল 3/2, অর্থাৎ এখানে এখানে যদি আমি সোজাভাবে লিখি তাহলে ভাগ বর্গমূল 3/2 সমান সমান ভাগ, ভাগকে আমি উল্টে দিলে 2 বর্গমূল 3, তাহলে 2 2 কেটে গেল, তাহলে বর্গমূল 3। তাহলে টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/বর্গমূল 3, 1/বর্গমূল 3, টেন 30 ডিগ্রি মান 1/বর্গমূল 3। এভাবে আমরা প্রত্যেকটারই মান নির্ণয় করতে। আরেকটা সেকের যদি আমি বের করে দেখাই, সেক থিটা সমান কি লিখলাম, যে সেক সি আসতেছে প্রথমে, তাহলে কস থিটা, তাহলে সেক ধরো 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রি মান কত, 0 ডিগ্রি মান হচ্ছে 1, 30 ডিগ্রি মান হচ্ছে সাইনের 60 ডিগ্রি, তাহলে বর্গমূল 3/2, এটা উল্টে গেলে 2/বর্গমূল 3, 2/বর্গমূল 3। সেক হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে 2/বর্গমূল 3, সেক 30 ডিগ্রি মান কত, 2/বর্গমূল 3। এভাবে যে কোনো কোণের এভাবে যে কোনো তুমি ত্রিকোণমিতিক মান নির্ণয় করতে পারবে। ডিগ্রি 30 ডিগ্রি বলো, 60 ডিগ্রি বলো, সাইন বলো, কস বলো, কট বলো, টেন বলো, যাই বলো, তুমি সাইন আর কস যদি মান জানতে পারো, এই শর্টকাট নিয়মটা তুমি যদি একবার আয়ত্ত করতে পারো, তাহলে তোমার দ্বারা আর এই সকল গাণিতিক সমস্যাগুলো আর সম্ভাবনা থাকবে না। আজকে এখান থেকে আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আপনাদের মাঝে, আপনারা সবাই দোয়া করবেন।